চলুন বন্ধুরা, আজকে একটা আপনাদের নতুনভাবে নতুন কিছুটা দেখাই। হ্যাঁ, কি দেখাচ্ছি চলুন, আজকে একটু ব্লগ টাইপেরই আপনাদের করব। কিভাবে করছি না, চলুন এই দেখুন, আমার তো ড্রাগনের সব কিছুটাই আপনাদের দেখাই, কিভাবে খুঁটিনাটি। আর কয়েকদিন যে হারে রোদ্রু গেছে, সেই রোদ্রুর থেকে গাছকে বাঁচানোর জন্য 3 দিন আগেই ভিজিয়ে রেখেছিলাম যে হিউমিক অ্যাসিড, সর্ষে খৈল আর একটু জন্য কি করেছিলাম, 3 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে খৈল, জৈব পটা হিউমিক অ্যাসিড, সর্ষে খৈল, হিউমিক অ্যাসিড আর হচ্ছে 10-26 ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো জানি দেবো, ঠিক সেই আগের মুহূর্তে বর্ষা শুরু হয়ে যায়। এবার বর্ষা শুরু হয়ে যাওয়ার পরেই আমি কি করলাম, ভাবলাম যে দেবো না, সেইভাবে চলতে চলতে দেখি না বর্ষাটা থেমে গেল। ভাবলাম এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। কেন না, ড্রাগন গাছে সুবর্ণ সুযোগ হচ্ছে এই বর্ষার পরে সার দেওয়া। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি চুটকি গার্ডেন ব্লগে। আমি ফাল্গুনি, আপনাদের কাছে একটা ব্লগ টাইপের ছোট্ট খুঁটিনাটি টিপস নিয়ে। হ্যাঁ, কি নিয়ে এসেছি আজকে, ড্রাগন গাছের এবং পুরো বাগানের পরিচর্যা নিয়ে। সেটা কাঁঠাল হোক আর এবং আমার ড্রাগন, সঙ্গে আরও একটা গাছ লাগাবো, সেটার জন্য আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে এইগুলো কিন্তু ভেঙে দেওয়াটাই উচিত। এগুলো ভেঙে দিলে 2 মাস পরে কিন্তু এটাই ফল চলে আসবে। কারণ এই দেখুন, গাছগুলো দেখে মনে হচ্ছে না ম্যাচুরিটি হয়ে গেছে, এই সবুজ কালার। আর গাছের জলটা কত সুন্দর, এই জলটা দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, অবশ্যই এই গাছের জলটা কিন্তু প্রচুর প্রয়োজন ছিল। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে দুপুর থেকে প্রায় 2 ঘন্টার মতো বৃষ্টিটা হয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু আমি কাজে লাগিয়ে দিলাম, অর্থাৎ সুযোগে সদ্ব্যবহারটা করে নিলাম। সেই সঙ্গে আপনাদের দেখাচ্ছি কিভাবে দিয়েছি। দেখুন, এই দেখুন গাছের গোড়ায় কিন্তু অলরেডি আমি দেওয়া শুরু করে দিয়েছি এই সার। কি আছে আরও একবার বলে দিচ্ছি, সর্ষে খৈল আছে, হিউমিক অ্যাসিড আছে, 10-26 আছে এবং পেঁয়াজ ছাল আছে, যেটা কি করবে, পটাশিয়ামেরও কাজ করবে এবং গাছের পোকার থেকে ফসফেটেরও কাজ করবে এবং গাছের পোকার থেকেও রোদ রাখবে। আর ঠিক আমি কি করব, এভাবে করে পুরোটা দিয়ে দেবো। এভাবে 1 মুখ থেকে 2 মুখ গাছের গোড়ায় দিয়ে দিলেই হবে। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন, যখন দেবেন অতিরিক্ত রোদ্রু, সেই রোদ্রুর সময় কিন্তু বিকেলে দেওয়ার চেষ্টা করবেন। ড্রাগন গাছে কিন্তু বিকেলে দেওয়াটাই খুব শ্রেয়, কারণ বিকেলে না দিলে এই যে গাছের যে জেলি ভাবটা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এবছর তো খুবই খারাপ অবস্থা, ফল এবং ফুল কিন্তু খুবই ছোট হয়েছে। ফুল ছোট হওয়ার জন্য কিন্তু ফলও ছোট হয়ে গেছে। সেই জন্য এবছরে ড্রাগন চাষিদের জন্য সত্যি খুবই দুর্ভাগ্যের বিষয়। গাছ তাড়াতাড়ি ফল দিলেও কিন্তু ফল ফুল ঠিকঠাক দিতে পারছেন না। আর এই দেখুন, ওই তো আমি ড্রাগন গাছে কিভাবে দিচ্ছিলাম, পুরোটা দেওয়া কমপ্লিট করে দিয়েছি। ড্রাগন গাছে দিয়ে চলে এসেছি কাঁঠাল গাছে দেবো বলে। ঠিক কাঁঠাল গাছেও কিন্তু একই জল দিচ্ছি। আপনারা টবে পারেন বা মাটিতে, যেখানে পারেন কিন্তু এই জলটা এই মুহূর্তে দেবেন, যেহেতু বর্ষাটা হয়ে গেছে। 3 দিন পচিয়ে দেবেন। আপনাদের তো রেডি করা নেই, আমি রেডি করে রেখেছি বলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এভাবে দেখুন, একটু দূর থেকেই দেবেন, কারণ যত হোক কাঁঠাল গাছ কিন্তু খুব সেনসিটিভ গাছ, এ কিন্তু নিতে পারে না। এতে কি আছে আবারও একবার বলছি, সর্ষে পিঁড়ি আছে, হিউমিক অ্যাসিড আছে, 10-26 আছে, আর সঙ্গে পেঁয়াজ ছাল বচানো জলটা আছে। সেটা কি করবে, গাছের পাতা পোকা থেকেও রোধ করবে, পটাশ ফসফরাস এটা পেতেও কিন্তু সাহায্য করবে। শুধু আমি যে কাঁঠাল গাছে দিচ্ছি তা না, কাঁঠাল গাছে কমপ্লিট করে পেয়ারা গাছে দেবো, সেটাও আপনাদের দেখাচ্ছি। চলুন, অন করছো? দেখুন, সঙ্গে কিন্তু গোড়ার এই যে এই ঘাসগুলোও কিন্তু পরিষ্কার করে দেবেন, না হলে কিন্তু ঘাস পুরো ওই সারটা টেনে নেবে, যেহেতু দূর থেকে দিচ্ছি। আজকে সত্যি খুবই খারাপ অবস্থা। যতবারই ভিডিও করতে যাচ্ছি ততবারই অন করতে ভুলে যাচ্ছি। চলুন, তারপরেও কিন্তু রিপিটে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, পেয়ারা গাছের কুঁড়িগুলো কিন্তু এভাবে টুকে দেবেন, যেহেতু এগুলো হচ্ছে কি বলবো, গোল্ডেন 18 পেয়ারা। এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে গাছের ফুলগুলোকে তুলে দিতে হবে, আর এটাতেও একইভাবে একটু দূর থেকে দেবেন। আর পেয়ারা গাছের চিন্তা নেই, পেয়ারা গাছ তো একটু হাড় গাছ, এতে যত পরিমাণ জল দেবেন, যত সার দেবেন, ততই কিন্তু ভালো হবে। এভাবে পেয়ারা গাছের ফুলগুলো কিন্তু সুন্দরভাবে কেটে দেবেন। চলুন, এবার আপনাদের সবার জন্য শেষ ফিনিশিং, সব কাজ শেষ করে প্রত্যেকটা গাছে পিঁড়ি জল দিয়ে এবার আমি কি করব, শেষ যে কাজটা করব, কি কাজ করছি আজকে, অবশ্যই একটা ভালো দিন, এত বৃষ্টির দিন আমি মারা যাওয়া কয়েকটা কাঁঠাল গাছও লাগিয়ে ফেলেছি। এবার শুধু যেটা বিশেষ গাছ আমার বাড়িতে কোনো দিনই হয়নি, নতুন গাছ, নতুন একটি গাছ। কি গাছ চলুন আপনাদের দেখাই।
এইটা কি গাছ আশা করি আপনারা চিনতে পেরেছেন। হ্যাঁ, অবশ্যই আঙ্গুর গাছ। এটা হচ্ছে বাইকুনুর প্রজাতির আঙ্গুর গাছটি। এটা নাকি লম্বা এবং মিষ্টি হবে। আমি জানি না, মাটি ভেদেও আবার অনেক সময় পরিবর্তন হয়ে যায়। দেখা যাক, যদি লম্বা মিষ্টি হয় অবশ্যই আপনাদের তো চললো আমার চ্যানেল। এটা হচ্ছে বাইকুনুর আঙ্গুর গাছ। এটা কি লম্বা মিষ্টি হবে, জানি না লম্বা মিষ্টি কতটা হবে। যে লম্বা হোক, মিষ্টি হোক, গোল হোক, যাই হোক, আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবেন। এটা কিন্তু এই বৃষ্টিটাকে কাজে লাগিয়ে আজকে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন, লেখাই আছে বাইকুনুর আঙ্গুর গাছ। এই দেখুন বাইকুনুর। দেখা যাক কাদের কাদের বাড়িতে বাইকুনুর আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বর্ষাটাকে কাজে লাগিয়ে দিচ্ছি। দক্ষিণবঙ্গে দীর্ঘদিন পরে বর্ষা এভাবে হলো, সেটাকে কিন্তু কাজে লাগিয়ে দিলাম। চলো, পুরো বাগানে কাজ শেষ, এবার আমার ব্লগ শেষ। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। এবং ছুটকি গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করতে ভুলবেন না। আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন, যাতে ডিডি ফুড অ্যান্ড ফার্ম, আমার তৈরি যে ডিডি ফুড অ্যান্ড ফার্মে অবশ্যই ছোটোখাটো গাছের টিপস আপনারা সেগুলো দেখতে পেয়ে যাবেন। এবং ছুটকি গার্ডেনের ব্লগ সহ বাগানের যে কোনো যাবতীয় তথ্যও কিন্তু পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। রাধে রাধে।